প্রতিদিন তো শাকসবজি দিয়ে ভিডিও শুরু করি, তো আজকে অনেক লোভনীয় ভর্তা দিয়ে কিন্তু ভিডিও শুরু করলাম। এখানে 4-5 পদের ভর্তা ছিল, ডাল ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা, আলু ভর্তা, তারপর হচ্ছে শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, মরিচ ভর্তা আর বাসি তরকারি ছিল। তো আমরা কিন্তু খাবার দাবার শেষ করে বাবার বাড়ি চলে যাব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো বাবার বাড়িতে কিন্তু গতকাল বিকেলে যাবার কথা ছিল, বড় আপু যেতে দেয় নাই, তো সেজন্যই থাকা। এখন কিন্তু সকালবেলা খেয়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো ঢাকা থেকে অনেকগুলো শাক কেটে আনলাম বাড়ির জন্য। তো আমি তো এখন ঢাকা যাচ্ছি না, তো আমার জন্য কিন্তু আনলাম না, বাড়িতে আমার ছোট চাচি আছে, তো আম্মা আছে, সবার জন্য নিয়ে গেলাম, সবাই মিলে খাবে। তো আসলে ঢাকায় এত পরিমাণ শাক ধরেছে, মাশাল্লাহ। বড় আপু তো একা মানুষ, এত শাক খাওয়ার সময় কই, আর একা মানুষের কিন্তু শাক সবজি খুব কমই লাগে। আর আমি যখন ঢাকা যাব তখন এসে তরতাজা শাক কেটে নিয়ে যাব, এখন আর নেব না। তো এখানে বোরখা পরে রেডি হচ্ছিলাম। তো ছোট বোনের বাড়ি হয়ে তারপরে কিন্তু বাবার বাড়ি যাব। ছোটো বোন আমাদের সাথে যাবে। তো আমরা যেহেতু আছি, তো ওর কিন্তু একা বাসা একদমই ভালো লাগে না, ও আমাদের সাথে ছিল বাবার বাড়িতে যতদিনই ছিলাম। তো আমরা রেডি টেডি হয়ে তারপরে ওর বাসা হয়ে যাব। তো আসলে কয়েকদিন বোনের বাসায় থাকলাম, সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালোই লাগলো। তো যাবার মুহূর্তটা সত্যি খুব কষ্টের। বড় আপুর বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আপু আর আলিফ দুজনে কিন্তু আমাদেরকে এগিয়ে দিয়ে যাচ্ছে। 3 অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায়। আসলে শব্দটা যত ছোটই হোক না কেন, শব্দটার ভয়াবহ কিন্তু বিশাল। কারণ এই যে বিদায় বেলাটা কিন্তু অনেক বেশি কষ্টের হয় আপনজনদেরকে ছেড়ে যেতে। যেমন আমরা চলে যাচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে, তো আপুর মেয়ের আমাদেরকে যে বিদায় দিচ্ছে তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে। তো আপুর মেয়েটা তো আমরা আসলে অনেক বেশি খুশি হয়, সোহানার সাথে সারাদিন খেলাধুলা করতে পারে, গল্পগুজব করতে পারে, তাই। আর ওরা কিন্তু সবসময় একা থাকে, মা মেয়ে দুইজন, বাড়িতে তেমন একটা মানুষজন নাই কিন্তু। তো আমরা আসলে ওর কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, বিদায় তো নিতেই হবে। তো এই যে আমরা যাচ্ছি, আপুরা কিন্তু আমাদেরকে বিদায় দিয়ে চলে গেল। তো এখানে যাবার টাইমে কিন্তু একটি বিয়ের গেট দেখলাম, সম্ভবত বিয়ে হবে, হয়তো বিয়ের গেটে এত বড় হয়। তো এখানে সাজানো হচ্ছিল, গেটটা দেখে বেশ ভালোই লাগছিল। গ্রামের বিয়ে কিন্তু অনেক বেশি মজার হয়, আর বিয়ে মানেই তো মজার মজার খাবার, তাই না? তো কথায় কথায় চলে আসলাম ছোটো বোনের বাড়িতে। তো আমরা আর বাসার ভিতরে ঢুকবো না, ওকে বললাম বোরখা পরে নিচে আসতে, আমরা একটু দাঁড়িয়ে অপেক্ষা করি ওর জন্য। তো দাঁড়িয়ে থেকে কিন্তু একটা জিনিস ফলো করছিলাম, ওদের বাসার গাছে কিন্তু এখনও কাঁচা আম আছে, দেখেন। তো আমগুলো হয়তো পুরো কাঁচা না, যদি পেরে ঘরে নিয়ে রাখে একদম পেকে যাবে। তো এখনকার সময় কিন্তু এখন যে সময়টা চলতেছে, এখন কিন্তু তেমন একটা গাছে কাঁচা আম নাই, গ্রামে কোথাও নাই, আমার চোখে পড়ে নাই। শুধু বড় আপুদের বাড়িতে যে ছোট্ট একটি চারা গাছ, সেটার মধ্যে যে কয়েকটা আম ছিল এই। তো ওদের বাসায় এসেও দেখলাম এখানে আম। তো এবার কিন্তু গ্রামে এসে ওদের বাসায় আমাদের থাকা হয় নাই, যেহেতু ও আমার মার বাসায় ছিল, আমাদের বাড়িতে ছিল। তো অনেকক্ষণ যাবৎ কিন্তু দাঁড়িয়ে আছি। তো এখানে দেখলাম গেটে, আসলে গেটটা যে লাগিয়েছে একদম আয়নার মতো, আমাকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। তো এরকম একটা আয়না থাকলে আর আয়না কিসের লাগে বলেন? তো এখানে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম আর ওর জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চারা দুষ্টুমি করতেছে। তো বোনের ছেলেটা অনেক বেশি কিউট, মাশাআল্লাহ, ওকে আমার অনেক বেশি ভালো লাগে। আর ওরা 2টা ভাই, ওদের চোখের মধ্যে এত পরিমাণ মায়া, কি বলবো। তো ওর জন্য কিন্তু অনেক অপেক্ষা করছিলাম। অপেক্ষা জিনিসটা এত ভয়াবহ খারাপ, কি বলবো। অপেক্ষা করাটা ধৈর্যের ব্যাপার, এত ধৈর্য নিয়ে অপেক্ষা করার মতো মানুষ কিন্তু আমি না। তো তারপরেও অপেক্ষা করছিলাম, ঘেমে পুরো ভিজে গেছি, এত পরিমাণ গরম ছিল। আর ও তো নেমে আসার নামই নিচ্ছিল না।
তো প্রায় মনে হয় আধা ঘন্টারও বেশি দাঁড়িয়ে আছি, হয়তো বা পুরোটা শ্যুট করি নাই। তো ওর অপেক্ষা করতেছি। আর এখান থেকে তো যদি ডাকাডাকি করি মানুষ লোকজন খারাপ বলবে না, তো ডাকাডাকিও করতে পারছিলাম না, বিরক্ত হচ্ছিলাম। আসলে যে অপেক্ষা করায় সে তো বোঝে না যিনি অপেক্ষা করতেছে তার কেমন লাগতেছে। তো এই যে হাঁটাহাঁটি করতেছি, পায়চারি করতেছি, ওর আসার কিন্তু নামই নাই। তো প্রচণ্ড বিরক্ত হচ্ছিলাম। তারপরে দেখি উনি নেমে আসছেন, কি করছেন ঘরের ভিতরে যে আল্লাহ পাকই জানে। তো যাই হোক, চলে আসার পর এখন আমরা বাড়ি চলে যাব। তো ওদের বাসা থেকে বের হয়ে কিন্তু আমাদের অনেকটা পথ হাঁটতে হবে, কারণ এদিকে কোনো গাড়ি পাওয়া যায় না। এখান দিয়ে হেঁটে মেন রোডে উঠতে হবে, তারপরে আমরা গাড়ি পাবো। তা আসলে অনেক পরিমাণ গরম ছিল। অনেক দূর হেঁটে আসার পর একটা অটো পেয়েছিলাম। অনেকক্ষণ কিন্তু বসেছিলাম। একটা দোকানের সামনে এসে আমরা সবাই মিলে ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম। তো ভাগ্যক্রমে একটি অটো পেয়ে গেলাম। তো আমরা এখন সেই অটোতে উঠেই বাড়ি যাচ্ছি। তো বোনের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ঢাকা যাওয়ার এক ধাপ পেরিয়ে গেলাম। তো বোনের বাড়ি থেকে যেহেতু বেড়ানো শেষ, বাবার বাড়ি তার 2-1 দিন থেকে ঢাকা চলে যাব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো দিনে, নতুন কোনো সময়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।